আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখাবো কোরআন পাখিরা সারাদিন কোরআন পড়ার পরে কিভাবে তাদের আসরের সময়ের জন্য অপেক্ষা করে। যাই হোক, আজকে আলোচনা বিষয় হলো যে আজকে কোরআন পাখিদের আনন্দ কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। যে এই কোরআন পাখিরা সারাদিন কোরআন পড়ে তারা চিন্তা করে যে কখন আসরের সময় হবে। ঠিক আমাদেরও এক সময় এরকম হতো, যখন আমরা বাড়ি থাকতাম তখন আমরা মনে করতাম যে আসরের সময় বা স্কুল ছুটি হবে কখন, মাদ্রাসা ছুটি হবে কখন, কখন একটু সময় পাবো আমরা খেলাধুলো করব। ঠিক এই কোরআন পাখিরা ওই সময়টাকে শুধু অপেক্ষা করে যে কোন সময় যে আমাদের পড়ালেখার অবসর সময়, পড়ালেখার পরে আমরা কিভাবে ঘুরতে পারি, একটু চলাফেরা করতে পারি স্বাধীনভাবে একটু। ঠিক সেভাবে কোরআন পাখিরা দেখেন কত সুন্দর করে একটু খেলাধুলা করতেছে। এসবই হেফজুল কোরআন বিভাগের ছাত্ররা, তারা পড়ালেখার পরে তারা আসরের পরে একটু আনন্দ উল্লাস করতেছে। সবার কাছে অনুরোধ, আর এটা শিক্ষকবৃন্দরা ও তাদেরকে উৎসাহিত করে। এই যে গ্রাম্য একটা দাঁড়িয়ে খেলা, গ্রাম্য একটা খেলা, যে ঐতিহ্যটা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে, কোরআন পাখিরা সেই খেলাটা জেগিয়ে তুলতেছে। সবাই এদের জন্য দোয়া করবেন। এখানে দেখেন ছোটো ছোটো বাচ্চারা বড় ছেলেদের থেকে একটু আলাদা হয়ে তারা এখানে খেলাধুলা করতেছে। সবাই এদের জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন এই সমস্ত কোরআন পাখিদের, যে কত কষ্ট করে তাদের মা বাপ কত আশা আকাঙ্ক্ষা করে তাদেরকে মাদ্রাসা পাঠিয়েছে, এবং সবার জন্য মনের আশা পূরণ হয়, যে আশা দিয়ে তারা মাদ্রাসা আসছে, আল্লাহ তাআলা যেন সবার মনে আশাকে পূরণ করে দেয়। দেখেন ছোটো ছোটো বাচ্চারা এই বয়সে মা বাপকে ছেড়ে তারা মাদ্রাসা চলে আসছে, এবং কত আনন্দের সাথে তারা মাদ্রাসায় সময়গুলো কাটাচ্ছে। বিশেষ করে এই মুহূর্তটা খুবই আনন্দদায়ক এবং খুব ভালোবাসার একটা দৃশ্য, এবং এই স্মৃতিগুলো সবারই মনে পড়ে যে ছোটোবেলায় আমরা কী না করেছি। দেখেন এই ছোটো ছোটো বাচ্চারাই মাদ্রাসা আবদ্ধ থাকে, এখানে তারা মাদ্রাসার এরিয়ার বাইরে তারা যাইতে পারে না, তাদের সীমা রাখে এতটুকুর ভিতরে। শুধু তারা একটা জিনিস মনে করে যে আমাদের কখন আসরে আজান হবে, আসরের পরে আমরা কখন খেলতে একটু সময় পাবো। এই জিনিসটা তারা ভেবে শুধু এই জিনিসটার অপেক্ষা করে। যাই হোক, আজকে আপনাদেরকে আমি দেখালাম যে কোরআনের পাখিরা কীভাবে তারা খেলাধুলা করতেছে এবং আনন্দ উল্লাসের সাথে আছে, এবং এই বয়সে মা বাপের কাছে থাকার কথা, কিন্তু তারা কোরআন পড়ার জন্য মাদ্রাসা চলে আসছে। মা বাপও অনেক মায়া ত্যাগ করে তাদের ছেলেদেরকে কোরআনে হাফেজ বানানোর জন্য পাঠিয়েছে। সবাই এদের জন্য দোয়া করবেন, এবং আমাদের যাদের ছেলেমেয়েগুলো আছে আমরা প্রত্যেকেই আমাদের সন্তানগুলোকে দ্বীনের পথে দেওয়ার জন্য একটু চেষ্টা করব, যাতে করে এই সন্তানগুলো আমি মৃত্যুর পরে আমার জন্য জানাজার নামাজ পড়াইতে পারে। এদিকে আমাদের সবাই লক্ষ্য রাখতে হবে যে আমার সন্তান আমাকে জানাজার নামাজ পড়াবে, আমার সন্তান আমার গোসল দিবে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার লাশকে কবরে রাখবে। এরকম আশা প্রত্যেকটা সন্তানের। সবাই আজকে এই পর্যন্ত। সবাই এই কোরআনের পাখিদের জন্য বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ, সবাই দোয়া করবেন। আল্লাহ যেন এদের সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন।